আপনারা জানেন বেশ কিছুদিন আগে প্যান আধার লিঙ্ক নিয়ে একটা বড়সড় ঝড় উঠেছিল। প্রত্যেক ব্যক্তিকে যাদের যাদের প্যান কার্ড রয়েছে প্রত্যেককে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাটা বাধ্যতামূলক করে দিয়েছিল সরকার। গোটা ভারত জুড়ে প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা খুবই প্রয়োজনীয়, অর্থাৎ একদম কম্পালসারি, একদম করতেই হবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছিল। যাদের যাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক ছিল তাদের করার দরকার ছিল না। যাদের যাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক ছিল না তাদেরকে 1000 টাকা জরিমানা দিয়ে, অর্থাৎ 1000 টাকা ট্যাক্স দিয়ে সেই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হতো। এবং যারা যারা এখনও পর্যন্ত করেননি বা তখনও কি চিন্তাভাবনা যে প্যান কার্ড বাতিল হয়ে যাবে, এই সেই অনেক রকম কথা কিন্তু উঠে আসছিল। এবং সেই সব কথার ধাত না ধরে, অর্থাৎ যেটাকে বলে সেই সব কথার কোনো রকম পরোয়া না করে এখনও পর্যন্ত যারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেননি, সরকার কিন্তু এখন একটা বড়সড় ঘোষণা করেছে, যেটা আপনাদেরকে জানতেই হবে। যাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক নেই আপনাদের কিন্তু হতে চলেছে অনেক লস, অনেক সমস্যা। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা যারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেছেন এবং যারা যারা করেননি প্রত্যেকেরই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রতিবেদনটা প্রথমে পড়ে নেওয়া যাক, শেষে আরও বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, আয়কর দপ্তরের টিডিএস সংক্রান্ত নিয়ম বলে যে যদি স্থায়ী নম্বর অর্থাৎ প্যান আধারের সঙ্গে সংযুক্ত না হয় তাহলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস প্রযোজ্য হারের দ্বিগুণ হারে কাটা হবে। অর্থাৎ নিজেদের প্যান আধার লিঙ্কিং না থাকলে বা না করলে আয়ের প্রায় 20% চলে যাবে আয়কর দপ্তরের হাতে। এতদিন যে কর্মচারীরা নিজেদের উপার্জনের 10% টিডিএস দিতেন তারা যদি এখন আর আধারের সঙ্গে নিজেদের প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু মহা বিপাকে পড়তে হতে পারে তাদের। কারণ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ও কিন্তু এমনটাই জানিয়েছেন। সিবিডিটি বলেছে যে 31শে মার্চ 2024 পর্যন্ত করা লেনদেনের ক্ষেত্রে 31শে মে 2024 তারিখে বা তার আগের তারিখের মধ্যে যদি প্যান আধার লিঙ্কিং না করা হয় বা যদি করা হয় তাহলে রেহাই পাবেন কর্মীরা বা কর্তনকারী সংগ্রাহক, তখন আর কর্মীর থেকে নির্ধারিত উচ্চ হারে কর কাটতে পারবেন না। আপনি যদি এখনও আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে শুধুমাত্র 1000 টাকা দিয়েই এখনও আপনি করতে পারবেন। যেভাবে প্রসেস ছিল আগে, যে পদ্ধতি ছিল সেই সেম পদ্ধতিতেই কিন্তু করতে পারবেন। এবার কিভাবে করবেন না করবেন সেটাও যদি আপনি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি কমেন্টে জানিয়ে দেবো। এবার আসা যাক বিস্তারিত আলোচনায়। যারা যারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেননি, ভেবেছিলেন যে খুব বড়জোর প্যান কার্ড বাতিল হয়ে যাবে আর কি করা যাবে, আমরা করব না, হ্যাঁ, বা কোনো কারণবশত হয়তো করেননি, হ্যাঁ, আবার সময় নিয়ে বিভ্রান্তকর ঘটনা ছড়িয়েছিল যে এই সময়ের মধ্যে করতে হবে, ওই সময়ের মধ্যে করতে হবে। তো যাই হোক, এখন সরকার যেটা বলছে বা যেটা আপনার আয়কর বিভাগ যেটা বলছে যে আপনি যদি যেটা হয়েছে 31শে মার্চের মধ্যে যে লেনদেনগুলো হয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার এখন শুরু হয়ে গেছে, পুরনো ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2023-এ যে ট্রানজ্যাকশন বা লেনদেন হয়েছে সেই লেনদেন যেটা হয়েছে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক যদি না থাকে তাহলে টিডিএস নর্মালি কাটতো কত, 10%। আপনার সমস্ত আয়ের উপর 10% টিডিএস কাটতো, ঠিক আছে। এবার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এবার 20% করে কাটা হবে, অর্থাৎ প্রায় দ্বিগুণ নয়, একদম খাঁটি দ্বিগুণ হারে টিডিএস কাটা যাবে আপনার আয়ের থেকে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তো এই হচ্ছে ঘটনা। প্যান কার্ডের সাথে যাদের যাদের আধার লিঙ্ক নেই আপনাদের কিন্তু চরম সমস্যা, কারণ আপনাদের আয়ের প্রায় 20% চলে যাবে আয়কর দপ্তরের কাছে, যেহেতু আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব, এখনও পর্যন্ত যারা যারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেননি অবশ্যই করে নেবেন, কারণ এটা খুবই বাধ্যতামূলক এবং এটা করতেই হবে। না করলে আপনাদের নিজেদের লস। 1000 টাকার জন্য আপনারা আপনাদের বেতনের প্রায় 20% হারিয়ে দেবেন, ঠিক আছে। তো সেইগুলো একটু ভেবে চিন্তে কাজকর্মগুলো করবেন। এবং যাদের যাদের লিঙ্ক হয়ে রয়েছে তাদের তো কোনো চিন্তার কোনো কারণ নেই, নর্মাল যেমন টিডিএস 10% কাটতো সেই 10% টিডিএসই কাটা যাবে।
তো এটাই হচ্ছে আজকের ভিডিওর যেটা মূল তথ্য বা মূল ইনফরমেশন সেটা আপনাদেরকে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এখনও পর্যন্ত কারা কারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা করেছেন তারাও কমেন্ট করে জানাবেন, এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো রকম মতামত থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা কমেন্ট বক্সেই জানাতে হবে, কারণ এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই ইউটিউবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই দেওয়ার চেষ্টা করে থাকি, এবং যেটা আপনাদের কাজে লাগে, কিছুটা হলে আপনারা জানতে পারবেন তথ্য, যেটা সত্যি কথা বলতে কি আপনাদের হেল্প করবে। তো সেই সংক্রান্ত ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।